শুধু সম্পদ বাড়াতে হবে, বুঝে থাকলে জবাব দিবেন। এমন কোন ব্যক্তি কি এখনো পর্যন্ত পাওয়া গেছে যেই ব্যক্তি বলেছে আমার অনেক অটেল সম্পদ হয়ে গেছে, আমার অনেক সম্পদ 20 কানে 30 কানে জমি আমার হয়ে গেছে, আমি 30 বছর পর্যন্ত কুয়েতে কাটাইলাম, দেশে আসলাম, 3টা 4টা সন্তান, 4টা সন্তান এস্টাবলিশ প্রতিষ্ঠিত, 4টা সম্পদ শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সন্তান, 4টা সন্তানই সরকারি চাকরিজীবী কিংবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এত কিছু হওয়ার পরেও কোনো ব্যক্তি কি বলেছে আমি এখন বসে থাকি আল্লাহ আল্লাহ করি আর আমার কিছু দরকার নাই, আমি আমার বিরাট জীবন সারি বা চাকরি ব্যবসা প্রতিষ্ঠান সারি আমার অনেক কিছু হয়েছে, কথা কন, এরকম কি আছে নাকি? আল্লাহু আকবার। সূরাটা মাক্কি সূরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। সূরাটার আয়াত সংখ্যা হলো 8টা, নাজিল হয়েছে মক্কায়, এজন্য এই সূরাটা হলো মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটার নাম রেখেছেন তাকাসুর। আর যেই শব্দের তাকাসুর শব্দের অর্থই হলো প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, ও পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও মুসলমান ইমানদার মানুষেরা, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, গাফেল করে রেখেছে, আলহাকু তোমাদেরকে ভুলিয়ে গাফেল করে রেখেছে, মুত্তাকাসুর দুনিয়ার প্রাচুর্যতা, সম্পদের বাহাদুরি, বেশি সম্পদ, ধন সম্পদ, অট্টালিকা, এইগুলো তোমাদেরকে আমি আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে, এইগুলো তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরায় রেখেছে, গাফেল করিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, শুধুমাত্র দুনিয়ায় গাফেল করে রেখেছে এমন নয়, সাময়িক সময়ের জন্য তোমাদেরকে আমার কাছ থেকে ভুলিয়ে রেখেছে এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, শুধুমাত্র 8 বছর 2 বছর 5 10 15 20 বছর নয়, হাত্তা যুরতুমুল মাকাবির, বরং কবর পর্যন্ত পৌঁছার পূর্ব পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ থেকে সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে আমার থেকে ভুলিয়ে রাখে। নাউজুবিল্লাহ, কন্যা ভুলিয়ে রাখে না সম্পদ। বাবারা আমার বলবেন হুজুর কিভাবে, কেন, কিভাবে সম্পদ আমাকে আল্লাহর থেকে ভুলিয়ে রাখে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হয়তো 8টা আয়াতের ব্যাখ্যা করার সুযোগ আমি পাবো না, অনেক সময় প্রয়োজন, তবে অল্প পরিসরে সীমিত সময় আপনাদেরকে মূল কথাগুলো একটু শুনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, সম্পদ তোমাদেরকে আমার কাছ থেকে ভুলিয়ে রাখে। কিভাবে ভুলিয়ে রাখে? দেখো, যার যত বেশি সম্পদ তার তত হিসাব নিকাশের সময় শ্রম তত বেশি না কম? কম না বেশি? ব্যবসা যার যত বেশি, দোকানপাট যার যত বেশি, প্রতিষ্ঠান যার যত বেশি, চাকরি যার যত বড়, ডিউটি তার তত বড় না কম? জোরে বলেন, আরো জোরে কন, বড় না কম? শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার মধ্যে সম্পদের প্রাচুর্যতা তোমাকে আমি আল্লাহর কাছ থেকে ভুলিয়ে রেখেছে, আমি আল্লাহ থেকে দূরে সরায় রেখেছে। তুমি কি চিন্তা করে দেখো না তোমাকে সম্পদ কতটা গাফেল করে রেখেছে, ভুলিয়ে রেখেছে? কিভাবে সম্পদ আমাদেরকে ভুলায়া রাখছে। মানুষের সম্পদের মোহ, সম্পদের লোভ, সম্পদের মায়া অন্তরের ভিতরে যদি একবার ঢুকে যায়, ওই মানুষটা আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়, আল্লাহর পথ মানুষটা ভুলে যায়। সম্পদের লোভ যদি অন্তরের ভিতরে প্রবেশ করে, ওই মানুষটা হালাল হারাম ভুলে যায়। সম্পদ কামাই করার জন্য ওই মানুষটা পাগল হয়ে যায়। ডান দিক থেকে হোক বাম দিক থেকে হোক, শুধু সম্পদ বৃদ্ধি করতে হবে, কথা কন ঠিক কিনা? শুধু সম্পদ বাড়াতে হবে, বুঝে থাকলে জবাব দিবেন। এমন কোন ব্যক্তি কি এখনো পর্যন্ত পাওয়া গেছে যেই ব্যক্তি বলেছে আমার অনেক অটেল সম্পদ হয়ে গেছে,
আমার অনেক সম্পদ, 20 কানে 30 কানে জমি আমার হয়ে গেছে। আমি 30 বছর পর্যন্ত কুয়েতে কাটাইলাম, দেশে আসলাম, 3টা 4টা সন্তান, 4টা সন্তান এস্টাবলিশ প্রতিষ্ঠিত, 4টা সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সন্তান, 4টা সন্তানই সরকারি চাকরিজীবী কিংবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এত কিছু হওয়ার পরেও কোনো ব্যক্তি কি বলেছে আমি এখন বসে থাকি আল্লাহ আল্লাহ করি আর আমার কিছু দরকার নাই, আমি আমার বিরাট জীবন সারি বা চাকরি ব্যবসা প্রতিষ্ঠান সারি আমার অনেক কিছু হয়েছে, কথা কন, এরকম কি আছে নাকি?